আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দেখেছি। লেটস সি রেড হকস আরেকবার ফিরে আসতে পারবে কিনা, বাট অন্যদিকে দেখতে পাচ্ছিলাম আমাদের সাথে একদিকে রয়েছে কিন্তু আমাদের বাংলাদেশ টপ, অন্যদিকে থাকছে আনসু, যেখানে মোনায়েম আনসু 5টা করে কিল ফিড নিয়ে রয়েছে। সেকশনে একদিকে 2xD কে দেখা যাচ্ছে, রয়েছে আমাদের টিম রেজ। এই ট্রায়াল ফাইটিং সিচুয়েশনের মধ্যে ম্যান পাওয়ার কম থাকার হয়তোবা একটা সুযোগ পেতে পারেন অন্য দলটা। আনসু যেহেতু তাদের ম্যান পাওয়ার হীনতায় রয়েছেন, খুব দ্রুত হয়তোবা তিনি চাইবেন তার দলটাকে আরেকবার রিকল করতে, বা এবার এক্সট্রিম ইএক্সে রয়েছে এস এ শুভ, ব্যাক সাইড থেকে প্রেশার সিনিক্সের তরফ থেকে বেশ ভালো একটা ট্রাই করেছেন। আর আপাতত বাংলা ইউনিটি তাদের বন্ডিংটা ধরে রাখছেন, শুভকে হারিয়েছেন, বাট এখনো পর্যন্ত আমাদের অ্যাটোস এর নোডা 7 আর্টিকেল অলসো এআরসি রেভেঞ্জ কে দেখা যাচ্ছে এক্সট্রিম ইএক্স এর পারফর্ম করতে। বাই দ্য ওয়ে, আজকের দিনে বাংলা ইউনিটি, এক্সট্রিম ইএক্স, আর এইচ কে সহ কিছু টিমের কিন্তু দেখা যাচ্ছে প্রক্সি টিম, যেখানে প্রক্সি প্লেয়ার রয়েছে, অলসো 2xD থেকেও দেখা যাচ্ছে এবার আননোন থাকছে কানেক্টেড। দেখছেন তার প্রপার পারফরমেন্সটা কিন্তু তুলে ধরছেন, বাট টিম রেইজ তাদের মানদণ্ডগুলোকে হারিয়ে ফেলছে। ক্লাব রয়েছে রাহিদ একটা দুইটা তিনটা নয় ভাই, একসাথে যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম 5টা টিমের আগমন। 2xD খানিকটা স্প্লিট রয়েছে, স্ট্র হার্টস রয়েছে আমাদের সাথে, রয়েছে টিম রেজ, অলসো আনসু এন্ড এক্সট্রিম ইএক্স। এন্ড তোমার কি মনে হচ্ছে এখান থেকে কোনো একটা দল যদি এলিমিনেট হয়, কোন দলটা হতে পারে? আসলে এলিমিনেট কে হচ্ছে এখনো পর্যন্ত আমার মনে হচ্ছে রেসদের অবস্থা তেমনটা ভালো নয়। সো সোলো প্লেয়ার তাদের অবস্থা অনেকটা বাজে, আই থিঙ্ক সো তারাই এলিমিনেট হতে পারেন। বাট অন্যদিকে দেখতে পাচ্ছি এক্সট্রিম এক্স তারাও কিন্তু এই দিকে আসা ট্রাই করবে। আরও একটা বড় সড়ো ফাইট আই থিঙ্ক এবার হতে পারে। আজকের এই ক্লক টাওয়ার যেন রণক্ষেত্র হতে চলেছে। অডিয়েন্স কি মনে হয় আপনাদের, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলবেন। বাট দেখতে পাচ্ছি একটু পজিশন চেঞ্জ করেছে, অ্যান্ড এই সিনারিতে থেকে আমাদের টিম 2xD অবশ্যই তারা অনেকটাই ভালো কিছু করতে পারে। দেখা যাক 2xD তারা যেভাবে পজিশন চেঞ্জ করেছে। বাট দেখুন আজকের সিচুয়েশনটা, সামনে নয় বাট লেফট হ্যান্ড সাইডে রয়েছে এবার নিলয় গেমিং, অন্যদিকে আকাশে রয়েছে রেড হকস। যাবেন কোন দিকে? ষোলো দুটো প্লেয়ার 2xD আসলে নিজের প্লেয়ারগুলোকে রিভাইভ করা ট্রাই করলো, অন্যদিকে ফায়ারভেলচার একের পর এক ফিনিশেস নিয়ে যাচ্ছে, একের পর কিল যুক্ত করবে কিলফেরের মধ্যে। সিচুয়েশনটা তারা হয়তো ব্যাপার পাল্টাতে পারে। যদি এমনটা কিছু হয় আসলে অনেকটা দুর্দান্ত হবে। বাট সামনে রয়েছে প্লেয়ার কনফার্ম করবে, বাট বাংলাদেশ টপ অন্যদিকে ওয়াইপড আউট। বাট এবার ডেক্সানের অবস্থা ভালো নয়, সিচুয়েশনটা বাজে হতে পারে। বাট রিভাইভ করে ফেলেছেন নিজের টিমটাকে আরো একবার, এন্ড তারা আরো একবার ট্রাই করবে। নিলয় গেমিং এর প্লেয়ারগুলো কাউন্টার করবে। টেপারডো টেকেন ডাউন আসলো, পারফেক্ট শট, ডেক্সন কনফার্ম। এন্ড অলসো দেখতে পাচ্ছি আরো কিছু প্লেয়ারকে হারিয়ে ফেলবে 2xD, তাদের অবস্থা নাজেহাল। বাট রেইজ তিনটা ম্যান পাওয়ারকে এখনো পর্যন্ত ধরে রেখেছেন। বাট সিচুয়েশনটা দেখুন, আজকে হয়তো বা এক্সট্রিম এক্স তারাও কিছুটা কাজের কাজ করে ফেলতে পারে। চারটা এলিমিনেশন পয়েন্টস নিয়েছেন। বাট এবারও এখানেও রয়েছে প্রক্সি। মাই গডনেস, আজকে প্রক্সি টিমই আসবে বেশিরভাগ, বিকজ জানেনই পয়েন্ট রাশ। বাট অন্যদিকে দেখতে পাচ্ছি এবার সেখান থেকে রিভেঞ্জ টেক ডাউনটা হয়েছে। বাট আর্টিকেল খুবই দুর্দান্ত কিছু শট কানেক্ট করেছে, লং থেকে ড্যামেজ ড্রপিংটা করে যাচ্ছে এই প্লেয়াররা। অ্যান্ড কাজের কাজ করতে হবে, নিলয় গেমিংদের করতে হবে ওয়াইপড আউট। সেই সিচুয়েশনটা মনে হয় আমরা দেখতে চলেছি। আপু লেটস সি এবার কি পারেন এক্সট্রিম এক্স নিলয় গেমিংকে আটকাতে পারবেন কিনা? লেটস সি, একদিকে রয়েছে আমাদের এক্সট্রিম ইএক্স, যেখানে 5টা কিল পয়েন্ট রয়েছে। শুভ লং থেকে বেশ ভালো একটা ড্যামেজ ড্রপ করেছেন, নক নিয়েছেন, বাট এবার যেন তাকেও নকডাউনটা হতে হয়েছে। নোডা 7 এগিয়ে গেছে অনেকটা ফ্রন্টে, সিনিক্স রয়েছে কানেক্টেড। ফার্স্ট অফ অল তিনি তার 98 এর মাধ্যমে বেশ ভালো একটা ট্রাই করছে। হাতে রয়েছে এমপিপা, ওকে হাতে M590 ছিল, বাট বেশ ভালো একটা নকডাউন ট্রাই করলেও এবার নিজেই নকড হয়ে গেছে। লাস্টলি আর্টিকেল লাস্ট ওভার হিজ টিম, বাট নিলয় গেমিং সেজ নো মোর। 14 কিল পয়েন্ট নিয়ে নিলয় গেমিং আরো এক ধাপ এগিয়ে যাচ্ছে। এই জায়গা থেকে এখনো পিছু ছাড়ছেন না। লাস্ট ওয়ান প্লেয়ার রয়েছে রনি, লাস্ট শট ফ্রম নোহান, এন্ড টোটালি এলিমিনেটেড ফ্রম দিস লবি রেড হকস বাই ফ্ল্যাশ।